তো বন্ধুরা, একটা ব্যাটারি কি কি সমস্যা হতে পারে এবং পানির ওয়াটার লেভেল কতটুকু থাকা লাগে আপনাদের বিস্তারিত দেখাবো, এবং এই ব্যাটারিটার কিছু সমস্যা হয়েছে এবং কি কি সমস্যা হয়েছে সেই বিষয়ে আপনাদের বিস্তারিত বলবো, এবং কেন সমস্যা হয়েছে সেটাও আপনাদের বলবো। তো ব্যাটারি এখন পারফেক্ট না, তো আমি প্রথমে ব্যাটারি ইসিটা আপনাদের চেক করে দেখাইতেছি এবং ইসিট কিভাবে চেক করা লাগে সেটাও আপনাদের বিস্তারিত আমি দেখাবো এবং বিস্তারিত বলে দেবো। প্রথমে আমি আপনার ইসিটার টেম্পারটা দেখাই দিই। দেখেন, এটা কিন্তু ইসিটার টেম্পার দেখাইছে আপনার 1300, যেটা আপনার রেড সিগন্যাল আছে, রেড সিগন্যালটা কিন্তু আপনার ওয়াটার লেভেলের যেটা লেভেল থাকা লাগে তার উপরে আইসা গেছে। আমরা কিন্তু একটা জিনিস সবসময় জানবো, ওয়াটার লেভেল যেটা আছে আপনার একটা ব্যাটারি ফুল চার্জ হওয়ার পরে কিন্তু এটা 1250 দেখাবে। আপনি ইন-ওয়ান ব্যাটারি একটা ফুল চার্জ যখন হবে তখন কিন্তু 1250 দেখাবে। তাই আমি আগে কয়েকটা চেম্বারই আপনাদের অল্প চেক করে দেখাই, তারপরে আরো কিছু আলোচনা আছে আপনাদের বিস্তারিত বলবো। এইটা একটু পানির পরিমাণ কম আছে। তো দেখেন, এইটাও কিন্তু এটা আরো বেশি আছে। আপনি 1300 ফুল লেভেলটা দেখেন, 1300 লেভেলও ক্রস করে ফেলাইছে, 1300-রও বেশি পরিমাণে এটা ইসিট আছে। দেখেন বন্ধুরা, এইটাও কিন্তু আপনার 1250-এরও উপরে আছে। আপনাদের যেটা লেভেল আছে সেটাও কিন্তু রেড সিগন্যালটা আপনার উপরে এসে গেছে। তো অনেক বন্ধুরা আবার একটা বস্তু ভাবতে পারেন যে আপনি হয়তো পানি কম তুলছেন বা বেশি তুলছেন, সেটা না বন্ধুরা। আমি এই পানিটা বেশি উঠেও দেখাইতেছি আপনাদের। এই ভিতরে যে যন্ত্রটা আপনারা দেখতে পারতেছেন, এইটা কিন্তু পানি বেশি তুললে এটা উপরে চলে আসবে এবং কম থাকলে এটা নিচে থাকবে, কিন্তু এটা পানির মধ্যে ভাইসা থাকবে, সেখানে আপনার এই লেভেলটা দেখাবে। তো এটা দেখেন, এটা আপনার 1250 দেখাইছে, কিন্তু এখন কিন্তু ব্যাটারিটা চার্জ নাই। দেখেন, এটা ব্যাটারিটা হাই দেখাইছে, এটা আপনার 1275 দেখাইছে। যেহেতু বর্তমান ব্যাটারিটা চার্জ নাই, যার জন্য এইটাই একটা চেম্বারই আপনার পারফেক্ট দেখাইছে, সেটা হলো 1125 বা 1150 দেখাইছে। এখন আপনাদের আমি বিস্তারিত বলবো। বন্ধুরা, আপনারা ব্যাটারিটা দেখলেন যে এটার চার্জের লেভেল যেটা আছে আপনার ওয়াটার ইসিডের যেটা লেভেল, ইসিডের লেভেলটা অনেক হাই। তো এইটা কি কারণে হলো? যে ব্যাটারিটা আপনারা দেখলেন এটা হলো 40 এম্পিয়ারের ব্যাটারি, 40 এম্পিয়ারের ব্যাটারি। এইটা যে সোলার দিয়ে চার্জ করা লাগে সেই সোলারটা হলো আপনার 80 থেকে 100, 80 থেকে 80 বা 100 ওয়াটের সোলার দিয়ে যদি আপনার ব্যাটারিটা চার্জ করা হইতো তাহলে এই প্রবলেমটা আসতো না। কিন্তু এই প্রবলেমটা হওয়ার কারণ হলো এই ব্যাটারিটা চার্জ করা হয়েছে আপনার 150 এম্পিয়ারের সোলার দিয়া। 150 এম্পিয়ার বা ওয়াট, 150 ওয়াটের সোলার দিয়ে এটা চার্জ করা হয়েছে। 150 ওয়াটের সোলার দিয়ে চার্জ করার জন্য এবং 150 ওয়াটের সোলার দিয়ে চার্জ করলেও প্রবলেম হইতো না যদি কন্ট্রোলার লাগানো থাকতো। কিন্তু এইটা কন্ট্রোলার ছাড়াই ডাইরেক্ট 150 এম্পিয়ারের ওয়াটের সোলার দিয়ে চার্জ করা হয়েছে, যার জন্য ব্যাটারিটা যেটা ইসিডের যেটা টেম্পার আসলো, টেম্পারটা অনেক হাই হয়ে গেছে। তো এখন এইটা আর চার্জটা ভালো মতো লাস্টিং করতেছে না। তো এখনো এই ব্যাটারিটা আগের মতো পর্যায়ে নিয়ে আসা যাব, তাহলে এখন ব্যাটারিটা কি করলে ভালো হবে সেটা আপনাদের বলতেছি। তো এইরকম সমস্যা যদি আপনাদের হয়ে থাকে তাহলে এখন এটা মানে ভালো করে যদি আপনি ঠিক করতে চান, তাহলে প্রথমে যে ইসিডটা আছে পুরো ইসিডটা আপনারা ফেলে দিবেন। এটা একদম পুরো ইসিডটা আপনার ঢাইলা ফালাই দিয়ে তারপরে কি করবেন, আপনারা সেই জায়গায় আপনার যেটা ডিস্টিল ওয়াটার আছে, পানি আছে, সেই পানি দিয়ে আপনারা ফুল লোড করে নেবেন। লোড করে হয়তো অল্প কিছু জায়গা আপনারা খালি রাখবেন, রাখে আপনারা ব্যাটারিটা 2 থেকে 3 দিন আপনারা চার্জ করবেন। 2-3 দিন চার্জ করার পরে আবার আপনার পানিটা নতুন করে একদম পুরো একটা ঢাইলা ফালাই দিবেন, দিয়ে আবার ফেরা তখন আবার সালফারিক অ্যাসিড যেটা আছে ব্যাটারিতে দেওয়া যেটা অ্যাসিড, সেটা সালফারিক অ্যাসিড
সেই ইসিডটা দিয়ে আবার আপনি ব্যাটারিটা পরিপূর্ণ করবেন। পরিপূর্ণ করে আপনি যখন চার্জ করবেন তখন আপনার ব্যাটারিটা আগের মতো ঠিকঠাক হয়ে যাবে। তো বন্ধুরা, যে বন্ধুদের এরকম অবস্থা হয়েছে, আশা করি আপনারা অবশ্যই একটু ভালো মতো বুঝতেছেন। যদি আপনাদের ব্যাটারি অনুযায়ী যদি আপনারা সোলার না লাগান তাহলে আপনাদের প্রবলেম হইতে পারে। যদি আপনারা ব্যাটারি থেকে 100 এম্পিয়ারের যদি ব্যাটারি হয়, আপনার 200 ওয়াটের সোলার লাগাবেন। এবং যদি আপনার ব্যাটারিটা 40 এম্পিয়ারের হয় তাহলে আপনারা সেই জায়গায় 80 ওয়াট বা 100 ওয়াট সোলার আপনারা লাগাবেন। যদি তার থেকে বেশি লাগান, অবশ্যই কন্ট্রোলার 100% আপনারা কন্ট্রোলার লাগাবেন। কন্ট্রোলার আপনারা ভুলে যাবেন না, কন্ট্রোলার ছাড়া আপনারা লাগাবেন না। তাইলে কিন্তু আপনার নতুন কোনো সমস্যা হইতে পারে, এমন যেমন ব্যাটারিটা আমি দেখালাম এই সমস্যা আপনার আসতে পারে। তখন কিন্তু ব্যাটারি আপনার ঠিকঠাক চার্জ দেখাবে না, আপনার ইজিভাবে ব্যাটারিটা নষ্ট হয়ে যাইতে পারে। আর ব্যাটারি হয়তো আপনারা পানি কতটুকু রাখবেন। বন্ধুরা, আপনারা ব্যাটারি যেটা মুখারিটা আছে, আপনারা মুখারির থেকে 1 কর বা 2 কর আপনারা ডাউনে পানিটা আপনারা সবসময় রাখবেন। আর একটা কথা বন্ধুদের বলি, আপনারা যখন একটা নতুন ব্যাটারি কিনবেন, একটা নতুন ব্যাটারি কিনা মিনিমাম আপনারা 2 থেকে 3 বছর আপনারা সেখানে ইসিড ঢালবেন না। সালফারিক ইসিড যেটা আছে সেটা আপনি ঢালবেন না, আপনারা শুধু ডিস্টিল ওয়াটার ঢালবেন। কেননা আপনারা সালফারিক অ্যাসিড ঢাললে দেখা যাবে ব্যাটারির টেম্পারেচার হাই হয়ে যাবে, তখন আপনার ব্যাটারিটা হার্ট হবে, আপনার ব্যাটারিটা চার্জ ঠিকঠাক মতো থাকবে না। আপনার ব্যাটারি যেটা অ্যাসিড থাকে, অ্যাসিডটা আপনার টেম্পারটা নষ্ট হয় না, আপনার অ্যাসিডটা শুকায়াও যায় না। আমরা নর্মালি দেখি যেটা ব্যাটারি আমরা সবসময় যেটা দেখতে পাই যে ব্যাটারি অ্যাসিডটা শুকায় গেছে, পানিটা শুকায় গেছে, কিন্তু সেটা আসলে অ্যাসিডটা শুকায় না। ব্যাটারির ভিতরে যেটা ইসিড আমরা দেখতে পাই এটা 100% ইসিড থাকে না। যে সালফারিক ইসিডটা আমরা অরিজিনাল পাই সেটা থাকে 1800 মানে ওয়াট। 1800 ওয়াট যদি ইসিড হয়, সেই ইসিডটা কিন্তু ব্যাটারিতে ঢালা যায় না। সেই 1800 পাওয়ার যে ইসিডটা পাওয়া যায়, সেই ইসিডটারে যেগুলা কোম্পানি রিসাইকেলিং করে আপনার 1200 ওয়াট বানিয়ে রাখে, 1200 বা 1100 বানিয়ে রাখে ডিস্টিল ওয়াটার মিক্স কইরা। যার জন্য আমরা যে ব্যাটারিতে ঢালার পরে আমরা যেটা দেখি সেটা আমরা হয়তো ভাবি অনেকেই যেটা এটা পুরাটাই ইসিড, কিন্তু আসলে ইসিড না, সেখানে আপনার পানি মিক্স আছে। যার জন্য ইসিডটা কখনো শুকায় না, পানিটাই শুকিয়ে যায়। আপনার ব্যাটারি যদি আপনি কিনছেন 2 থেকে 3 বছরের ভিতরে আপনার যদি পানি শুকিয়ে যায়, শুধু আপনারা ডিস্টিল ওয়াটার নিয়ে আপনারা সেটা পুরুট করবেন। এইভাবে যদি আপনারা রাখতে পারেন, আপনার ব্যাটারি কখনো নষ্ট হবে না, আপনার প্রবলেম আসবে না। তো বন্ধুরা, যদি আমার ভিডিওটা ভালো লাগে, আপনি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে, ইউটিউব থেকে দেখে থাকলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন, এবং ফেসবুক থেকে দেখে থাকলে আমার পেজটা ফলো করে রাখবেন। নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আপনারা অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলের সাথেই থাকবেন। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন।